পেশ করছেন কারি মোহাম্মদ আমিনুল ইসলাম রংপুরি। মিডিয়া ব্যক্তিত্ব কারি মোহাম্মদ আমিনুল ইসলাম রংপুরি, ওনাকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا قمرا ومنيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة مشكات. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাম্মদের সঙ্গে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা যারা এখানে আছেন তারা তো একমাত্র ওয়াজ শোনার জন্য আছেন, তাই না ভাই? এজন্য আপনারা সবাই বসে পড়ুন আর সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে
থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নামটি ছিল না কোথাও কোন মুসলমানের মুখে। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলের মাঝে মধু থাকলে ভুমরা যেমন আসে, ফুলের মাঝে মধু থাকলে ভুমরা যেমন আসে, কুরআনের জ্ঞান বুকে থাকলে সবাই ভালোবাসে। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্গত এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, যুব সমাজের উদ্যোগে এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের এই সমাপনী দিবসে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ ইলিয়াস চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক, দক্ষিণ তিলকপাড়া। সহসভাপতিত্ব করবেন আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন, সাবেক খতিব, দক্ষিণ তিলকপাড়া জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান বক্তা আল্লামা মাওলানা মোহাম্মদ নাসির ইকবাল বিন শাফি, ঢাকা। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোতাহারুল ইসলাম নিকসান পাইকার, সদস্য রংপুর জেলা বিএনপি ও সদস্য সচিব মিঠাপুকুর উপজেলা বিএনপি। আল্লাহ তাআলা সকলকে হায়াতে তৈবা সাইয়্যিদে কুল্লিয়া যেন দান করেন, বলেন আমিন। আমার ভাইরা, আমি কোরআনুল হাকিম থেকে আমি কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং আমি একটি হাদিস পাঠ করেছি যে এই কোরআন শপথ, কোরআনের যে ইয়াসিন সূরার পাঠ করলাম এটা হলো কোরআনের শপথ, আর হাদিসটি পড়েছিলাম মিশকাত থেকে। আমার ভাইরা, আজকের মাহফিলে আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? যদি হয়ে থাকেন খুশি, মুখে নেচে হাসি, আওয়াজ দেবেন বেশি, সকলে একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর যে রাসূলের দয়ায়, করুণায়, মায়ায় আমরা আজকে এই কোরআনুল কারীম পেয়েছি, তার কত কষ্টের কারণে, শ্রমের কারণে, এই জন্য আমরা রাসূলের উপর দরুদ ও সালাম পেশ করি। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সামনে বসা ছোট ছোট কচি কাচারা এবং ছোট ছোট ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং প্রীত সম্মেলন মুরব্বী বাবাজিরা এবং আজকের মাহফিলের আশেপাশে যারা আছেন, পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, আরো আমার সামনে যারা আছেন, আশেপাশে বসা আছেন, পর্দার আড়ালের অবলা সরলা মা ও বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আরেকটি বার সকলকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলে আপনারা আসতে পেরে যদি হন খুশি, মুখে নিচে হাসি, আওয়াজ দেন বেশি। যদি এই আশেপাশে কোনো বাতিল শক্তি থেকে যায়, এই আজকের কোরআনের মাহফিলের আলোচনার সুরে কোনো বাতিল শক্তি হইতে যায়, এই বাতিল শক্তির কম্পন অধিত এর কম্পন সৃষ্টি হয়ে যায়। এই কম্পন সৃষ্টিতে রাজি আছেন যারা যারা বীর মুসলমানের মতো দু হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান, তারা তারা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
আমার এটা তোমার এটা, নারায়ণ তাকবীর। আমার ভাইরা, আজকের এই কোরআনের মাহফিলে আমি একদিন কোরআনের মাহফিল থেকে চলে যাচ্ছি, কারণবশত আমি কোনো এক চার দোকানের মধ্যে ঢুকলাম। চার দোকানের মধ্যে আমি ঢুকলাম, ঢুকার পরে আমি দেখতে পাইলাম দুইটা ছেলে, যুবক ছেলে, একটা গেঞ্জি পরে গায়ে গেঞ্জি দেওয়া আছে টেট্টন গেঞ্জি, আর একটা লুঙ্গি আছে টেট্টন। এখন আমি ঢুকলাম, ঢুকার পরে তারা আমাকে দিয়ে সংকোচ বোধ করলো। সংকোচ বোধ করে তাদের দুইজনের হাতে যে কি ছিল আমার জানা ছিল না। এখন তারা কি করলো, এই এক টান দেয়, ওই আর এক টান দেয়, এই এক টান দেয়, ওই এক টান দেয়। আমার দেখি একটু মুখটা এইরকম করি, এখন মুসক দিছে, দিয়ে এখন বেমুখ হয়েছে। মানে হুজুর মানুষ তো একটু শরমে করে মানুষ। তো এখন এইরকম হয়েছে, হওয়ার পরে এখন ওই ছেলে করলো কি, আমাকে দেখিয়ে এখন এক ছেলে টান দিয়ে আর এক ছেলে দিল। কি যে টান দিল তা তো আমি দেখি নাই, আমি তো আমার নাস্তা কর, আমি এই আছি। তো এখন শেষ পর্যন্ত কি করলো, গেঞ্জির তলে ওই যে সিগারেট নাকি বেনসন নিয়ে এখন গেঞ্জির তলে ধরছে। ব্যতিক্রমে ওই যে আগুনটা আলাইটা না পড়ে এখন গেঞ্জি কানা হয়ে এখন লুঙ্গি ছেদে এখন ইঞ্জিনের যা ঢুকে পড়ছে। আর তার কাছে ইস রে, তখন দোকানদার বলতেছে, আরে দোকানদার মাল তৈরি করতেছে, তারপর কি হলো কি হলো, কছে নয় বলতেছে নয়। তো এই যে অবস্থা, তাহলে এটা বুঝবে কখন, ওই কিয়ামতের দিন। কিয়ামতের দিন বুঝবেন ভাইরা যে আপনারা কি করতেছেন দুনিয়ার বুকে। আমার ভাইয়েরা,